এখন থেকে আপনি ইংলিশে কথা বলতে পারবেন যদি শুধু আপনি স্পোকেন ইংলিশের এই লেজগুলো জানেন, কারণ এই লেজগুলো দিয়ে ইংলিশের সকল কথা বলা হয়ে থাকে। তো আসেন আমরা শিখে ফেলি। তো আই অ্যাম মানে আমি হলাম কিছু একটা। তো আই অ্যাম হ্যাপি যদি বলি তার মানে আমি হলাম সুখী। আমি হলাম একজন ছেলে, আই অ্যাম আ বয়, যেহেতু একজন ওই জন্য এ এসেছে। আমি যদি বলতে চাই আমি একজন টিচার, কি বলবো? আই অ্যাম আ টিচার। তো আই ওয়াজ হচ্ছে আমি ছিলাম কিছু একটা। তো আই ওয়াজ স্যাড, ধরেন আপনি দুঃখী ছিলেন, আই ওয়াজ স্যাড। আপনি একজন ডাক্তার ছিলেন পূর্বে, আই ওয়াজ আ ডক্টর। আই উইল বি মানে আমি কিছু হব ভবিষ্যতে, আই উইল বি আ টিচার। ধরেন আপনি ভবিষ্যতে একজন টিচার হতে চান, আপনি একজন প্রফেসর হতে চান, কি হবে? আই উইল বি আ প্রফেসর। আই তারপর যদি ভার্ব বসিয়ে দেন শুধু একটা, এটা মানে আমি কিছু সাধারণত করি। আই রান মানে আমি দৌড়াই, আই রান এভরিডে মানে আমি প্রত্যেকদিন দৌড়াই। আই ইট মানে আমি খাই, আই ওয়াক মানে আমি হাঁটি। আই অ্যাম ভার্বিং মানে আমি কিছু করছি, চলমান। আই অ্যাম ইটিং নাও মানে আমি এখন খাচ্ছি। আই অ্যাম টিচিং আমি বলতে পারি আমি পড়াচ্ছি, আপনারা শিখতেছেন, তো আপনি বলবেন আই অ্যাম লার্নিং, রাইট? তো এখন কিছু করছেন, এটা এভাবে বলে। দেয়ার ইজ ড্যাশ, এটা হচ্ছে কিছু একটা আছে। তো এই টেবিলের উপর একটা ল্যাপটপ আছে না, আমি বলতে পারি দেয়ার ইজ আ ল্যাপটপ অন দ্য টেবল। দেয়ার ইজ আ ল্যাপটপ অন দ্য টেবল। দেয়ার ইজ আ পেন ইন দ্য ব্যাগ, ধরেন একটা ব্যাগের মধ্যে একটা কলম আছে, তো কোনো জায়গায় কিছু একটা আছে, এগুলো দেয়ার ইজ দিয়ে বলে। আই নিড মানে আমার লাগবে। আই নিড আ নিউ শার্ট, আমার একটা নতুন শার্ট লাগবে। আই নিড টু মানে আমার কিছু করতে লাগবে। তো আই নিড টু এর পরে একটা ভার্ব বসে। আই নিড টু ইট মানে আমার খেতে লাগবে। আই নিড টু স্লিপ মানে আমার ঘুমাতে লাগবে। আই হ্যাভ আমার কিছু আছে। আই হ্যাভ আ ল্যাপটপ আমার একটা ল্যাপটপ আছে। আপনার একটা ফোন থাকলে আই হ্যাভ আ ফোন বলতে পারেন। আই হ্যাভ টু মানে আমার কিছু করতে হবে। আই হ্যাভ টু স্টাডি নাও আমার এখন লেখাপড়া করতে হবে। আপনার যদি এখন ঘুমাতে হয় আই হ্যাভ টু স্লিপ নাও, আই হ্যাভ টু স্লিপ নাও। দিস ইজ ড্যাশ মানে এটা হলো ড্যাশ। দিস ইজ মাই ফাদার মানে এটা হলো আমার বাবা। এটা একটা টেবিল না, দিস ইজ আ টেবল বলতে পারি। অলরাইট গাইস, আরো কয়েকটা লেট শিখে ফেলি, তারপর দেখবেন আপনি নিজে থেকে ইংলিশে কথা বলতে পারছেন। ইট ইজ মানে এটা হলো। তো জিনিসপাতির ক্ষেত্রে অথবা জেনারেল সেন্সে কিছু একটা। তো দেখেন ইট ইজ হট টুডে মানে আজকে অনেক গরম। এই যে জেনারেল সেন্সে আজকে অনেক গরম। ঠান্ডা হলে ইট ইজ কোল্ড টুডে। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। কিন্তু কোনো জিনিসপাতির ক্ষেত্রেও ইট বসে। তো এটা হলো একটা নতুন ফোন, এটা ইট ইজ আ নিউ ফোন, এভাবে করে বলতে হয়। আই এর পরে ভার্বের পাস্ট রূপ মানে আমি কিছু করেছি পূর্বে। আই এইট মানে আমি খেয়েছি, আই এইট রাইস আমি ভাত খেয়েছি। আই স্লেপ্ট মানে আমি ঘুমিয়েছি, স্লিপের পাস্ট টেন্স স্লেপ্ট। আই উইল মানে আমি কিছু করব। আই উইল গো আমি ভবিষ্যতে কোথাও যাব। ওকে, আই উইল ইট আমি ভবিষ্যতে খাবো, আমি ভবিষ্যতে ঘুমাবো। আই উইল স্লিপ আই উইল স্টাডি আমি লেখাপড়া করব। আই ওয়ান্ট আমি কিছু চাই, আই ওয়ান্ট আ পেন আমি একটা কলম চাই। আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, আই ওয়ান্ট টু সিং নাও আমি গান গাইতে চাই। আই ক্যান আমি কিছু পারি করতে। আই ক্যান সুইম আপনি সাঁতার কাটতে পারলে বলবেন আই ক্যান সুইম। আপনি ইংলিশে কথা বলতে পারলে আই ক্যান স্পিক ইংলিশ। স্পিক মানে বলা, তো আই ক্যান স্পিক আমি কথা বলতে পারি ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। আই শুড মানে আমার কিছু উচিত। আই শুড স্টাডি টুডে, ধরেন আপনার কালকে পরীক্ষা, আপনি বলতে পারেন আই শুড স্টাডি টুডে মানে আমার আজকে লেখাপড়া করা উচিত। আই কুড মানে আমি কিছু পারতাম। আই কুড রান ফাস্ট মানে আপনি অনেক দ্রুত দৌড়াতে পারতেন। তো একজন বৃদ্ধ লোক বলতে পারে আই কুড রান ফাস্ট আমি অনেক দ্রুত দৌড়াতে পারতাম। আই উড মানে আমি করতাম কিছু একটা যদি এই সেই হতো। এক্সকিউজ দিতে would ব্যবহার করে। তো দেখেন আই would pass the exam if I study, if মানে যদি। তো আমি পরীক্ষায় পাশ করতাম যদি আমি লেখাপড়া করতাম, তার মানে কি সে পাশ করেছে? করে না, একটা এক্সকিউজ দিচ্ছে। এই ধরনের কথা বলতে যে আমি কিছু করতাম যদি এই সেই হতো, এগুলোতে would আসে। তো এখন দেখেন আমরা ইংলিশে কথা বলতে পারবো। এখানে বাংলা একটা গল্প দেওয়া আছে, আমরা মুখ খুলে এটা ইংলিশে পরিবর্তন করব। আমি হলাম রিফাত, এটা কি হবে? আই অ্যাম দিয়ে হবে না, আমি হলাম কিছু একটা, তো বলে ফেলি আই অ্যাম রিফাত। আমার একটা বিড়াল আছে, আমার কিছু একটা আছে, কি হবে? আই হ্যাভ, এই যে আই হ্যাভ আ ক্যাট আমার একটা বিড়াল আছে। আমি স্কুলে যাই প্রতিদিন, আচ্ছা আমি কিছু করি, এটা কি? আই এর পরে জাস্ট ভার্ব বসিয়ে দিতে হয়, রাইট? আমি স্কুলে যাই, আই গো আমি যাই কোথায়? টু স্কুল, আই গো টু স্কুল প্রতিদিন এভরিডে, বলে ফেললাম। আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম আমি পূর্বে কিছু একটা ছিলাম, এটা কি হবে? আই ওয়াজ, রাইট? তো আই ওয়াজ সিক, বলে ফেললাম অসুস্থর ইংলিশ সিক। আমি সুস্থ এখন, আমি এখন কিছু একটা, আমি হলাম কিছু একটা, রাইট? তো আই অ্যাম হেলদি নাও, সুস্থর ইংলিশ হেলদি। আমার পরীক্ষা আছে কালকে, আমার কিছু একটা আছে, এটা কি ছিল গাইজ? আই হ্যাভ। তো আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো। আমার লেখাপড়া করা উচিত, আমার কিছু করা উচিত, এটা কি ছিল? আই শুড। আই শুড স্টাডি। আমি টিভি দেখছি এখন, কিছু করছি, এটা কি ছিল গাইজ? এই যে আই অ্যাম ভার্বিং। তো আই অ্যাম ওয়াচিং টিভি নাও। দেখার ইংলিশ ওয়াচ, দেখছি হচ্ছে ওয়াচিং, তো আই এম ওয়াচিং টিভি নাও যেহেতু এখন। আমি লেখাপড়া করব আজকে
রাতে আমি কিছু করব, এটা কি ছিল গাইজ? আই উইল, রাইট? আই উইল স্টাডি টুনাইট, আই উইল স্টাডি টুনাইট। দেখেন পুরাটা আমরা বলে ফেললাম, অলরেডি ইংলিশে কথা বলতে পারছি, শেষে একটা প্র্যাকটিস করে ফেলি। আমি সাঁতার কাটতে পারি, আমি কিছু করতে পারি, কিভাবে বলে? আই ক্যান দিয়ে, রাইট? তো আই ক্যান সুইম, আমি প্রতিদিন সাঁতার কাটি, আমি কিছু করি সাধারণত, কি হবে? আই এর পরে ভার্ব বসিয়ে দিতে হয় শুধু। তো আই সুইম এভরিডে, আমি প্রতিদিন সাঁতার কাটি, আই সুইম এভরিডে। আমি একজন ডাক্তার ছিলাম, আমি কিছু ছিলাম, কি হবে গাইজ? আই ওয়াজ আ ডক্টর। আমি এখন অবসরপ্রাপ্ত, তো আমি হলাম কিছু একটা, আই অ্যাম রিটায়ার্ড নাও, এখন মানে নাও। একটা সুন্দর পার্ক আছে আমার বাসার পাশে, তো এই যে দেখেন টেবিলের ওপর একটা ল্যাপটপ আছে, একটা সুন্দর পার্ক আছে বাসার পাশে। There is a beautiful park, সুন্দর পার্ক, there is a beautiful park আমার বাসার পাশে, beside my house, পাশে হচ্ছে beside, আমার বাসা হচ্ছে my house, there is a beautiful park beside my house। এটা অনেক সুন্দর একটা পার্ক, এটা হলো কিছু একটা, it is দিয়ে বলে, রাইট? তো it is a beautiful park। আমি পার্কে যাব আজকে, আমি কিছু করব, I will, কি করব? যাব, I will go to the park today। Alright guys, so that is it for this video। আশা করি বুঝতে পেরেছেন যে এই ছোট লেজগুলো জানলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আমার নাম তানভীর এবং প্রত্যেকদিন ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য ইংলিশ বলিকে ফলো করুন।